আসসালামু আলাইকুম, সবাইকে পেন্সিলউডে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ধাপে ধাপে এই ক্র্যাডেলটি অ্যাসেম্বল করতে পারবেন। এই ভিডিওটি দেখার পর খুব সহজেই আপনি নিজেই অ্যাসেম্বল করতে পারবেন। এই ভিডিওতে আরও রয়েছে অ্যাসেম্বল করার সময় আমাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই প্রান্তকে হালকা একটু এই দিকে সরিয়ে রাখবো। বড় প্রান্তকে উঁচু করে ধরে একটা স্টিক নিব আর একটা নাট নিব। এখন একদম মধ্য প্রান্তে আমরা একটা স্টিককে নাটের সাথে জুড়ে দিব। আমরা একদম এই স্টিকটাকে টাইট করব না, হালকা লুজ রাখবো। এই সময় আমরা সতর্ক থাকব যেন এই স্টিকটার উপরে কোনোভাবে বাহ্যিক কোনো প্রেসার না আসে। এখন আমরা এর অপর প্রান্তকে ঠিক একইভাবে মেঝেতে দাঁড় করিয়ে দিব। দাঁড় করিয়ে ঠিক একইভাবে অপর প্রান্তেও এই স্টিকের অপর প্রান্ত জুড়ে দিব। ঠিক সেম এটাও জুড়ে দেওয়া হয়ে গেলে আমরা টাইট করব না, হালকা একটু লুজ রাখব। এখন আমাদের সম্পূর্ণ স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল। এখন আমাদের কাজ হবে একটা করে স্টিক নিব এবং দুটি করে নাট নিব। তারপর যে কোনো এক প্রান্ত থেকে আমরা এই স্টিকগুলোকে বডির সাথে লাগাতে শুরু করব। এই সময় আমরা আপাতত এই স্টিকগুলোকে বডির সাথে একদম টাইট করে লাগাবো না, ঠিক পূর্বের নিয়মের মতন আমরা হালকা লুজ রাখবো। লাগানো হয়ে গেল। ঠিক একইভাবে আমরা সম্পূর্ণ বডিতে এই স্টিকগুলো এই নাটের সাহায্যে লাগিয়ে ফেলব। চলুন লাগিয়ে ফেলি। আমাদের সম্পূর্ণ বডিতে স্টিক লাগানো হয়ে গেল। এখনো কি কাজ শেষ? না, এখনো কাজ শেষ হয়নি। এখন এই ক্র্যাডেলকে টাইট দেওয়ার পালা। আপনারা জানেন প্রথম দিকে আমি বলেছিলাম এই স্টিকগুলোকে আমরা টাইট দিব না। এখন যেহেতু সম্পূর্ণ স্টিক লাগানো হয়ে গিয়েছে, এখন আমরা টাইট দেবো। তাহলে টাইট দেওয়ার নিয়মটা কি? টাইট দেওয়ার নিয়মটা হলো আমরা প্রথমে এক প্রান্তকে চুজ করব, সেখান থেকে আমরা টাইট দেওয়া শুরু করব। যখন আমি এখান থেকে শুরু করলাম, যখন এই সম্পূর্ণ পাশটাকে একসাথে টাইট দিব, যখন এই পাশটা টাইট হয়ে যাবে ভালোভাবে, তখন আমরা এই পাশকে টাইট দেওয়া শুরু করব। চলুন শুরু করা যাক। এই ছোট্ট একটি অ্যালেন কির সাহায্যে আমরা সম্পূর্ণ ক্র্যাডেলের নাটগুলোকে টাইট দিয়ে ফেললাম। এখন আমরা এটার স্টেবিলিটি টেস্ট করে দেখি। এতক্ষণ তো আপনাদেরকে অ্যাসেম্বলি করা দেখালাম। এখন যদি রেস্ট না নেই তাহলে কি এটা হয়? চলুন রেস্ট নিয়ে দেখাই।